নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠাকুর ও মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। অমৃতকথা চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সর্বত মহামায়া মহাশক্তি শ্রীমা শারদা যখন মানবলীলা করলেন, তখন তিনি সাধারণ মানবীর মতোই ব্যবহার করলেন। কিন্তু এই লীলার সব কিছুই ছিল দৃষ্টান্ত স্থাপনের জন্য, লোকশিক্ষার জন্য। কাশীপুরে ঠাকুরের কষ্টদায়ী ক্যান্সার রোগকে সারাতে যখন ডাক্তার কবিরাজ সব ব্যর্থ হলেন, তখন ঠাকুরের সম্মতি নিয়েই শ্রীমা তারকেশ্বরের শিবের নাটমন্দিরে হত্যা দিলেন। পূর্বে হত্যা দিয়ে শ্রীমা সিংহবাহিনীর কৃপায় সুস্থ হয়েছিলেন। অনেকেই হত্যা দিয়ে অনেক সময় দৈব ওষুধ বা দৈব নির্দেশ পেয়ে সুস্থ হয়েছেন। হত্যার জন্য তারকেশ্বর মন্দির ছিল খুবই বিখ্যাত, কিন্তু ঠাকুর জানতেন এই হত্যায় কোনো ফল হবে না। অথচ তিনি মা ঠাকুরানীকে হত্যা দিতে বারণও করেননি। দুদিন উপবাসী থেকে শ্রীমা মন্দিরে হত্যা দিয়ে পড়ে থাকলেন। তৃতীয় রাত্রে শ্রীমা মাটির হাঁড়ি ভাঙার মতো একটা শব্দ শুনতে পেলেন। মানুষের দেহটা যেন একটা মাটির হাঁড়ি, এটা যে কোনো সময়ে ভেঙে যেতে পারে। হাঁড়ি ভাঙার শব্দ শুনেই শ্রীমার মনে সূক্ষ্ম বিচার এবং তীব্র বৈরাগ্যের উদয় হল। তিনি ভাবলেন, এ জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার। এসব চিন্তা করে তিনি উদাসীন হয়ে কাশীপুরে ফিরে আসেন। ফিরে আসতেই অন্তর্যামী ঠাকুর শ্রীরামকৃষ্ণ রহস্য করে মৃদু হেসে জিজ্ঞাসা করলেন, কি গো, কিছু হলো? কিছুই না। তিনি আগে থেকেই জানতেন কিছু হবে না, শুধু শ্রীমার মায়াবন্ধন কাটাবার শিক্ষা হবে। কারণ জ্ঞানদাত্রী শারদার সব কাজই হলো জীবকে জ্ঞান দেবার জন্য। এমনিভাবেই যে রাধুর মায়ায় আবদ্ধ হয়ে তিনি জীব কল্যাণের জন্য মানবলীলা করে যাচ্ছিলেন, শেষকালে সেই রাধুর মায়াকে একেবারে কাটিয়ে তিনি মুক্ত স্বরূপ পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন। চিকিৎসকদের সকল চিকিৎসা এবং সেবকদের আপ্রাণ সেবাকে উপেক্ষা করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট মানবলীলার অবসান করলেন। মৃত্যুর পূর্বে তিনি শ্রীমাকে বলেছিলেন, তিনি যেন পোকার মতো অন্ধকারে কিলবিল করা কলকাতার লোকগুলোকে দেখেন। আরও বলেছিলেন যে শ্রীমাকে তার চেয়েও অনেক বেশি কাজ করতে হবে। যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ রোগশয্যায় শুয়ে এসব কথা বলেছিলেন, তখন হয়তো শ্রীমা এসব কথার ততটা গুরুত্ব দেননি। কিন্তু ঠাকুরের দেহাবসানের পর শ্রীমা তার বৃহৎ দৈব কার্য সম্পর্কে নিজেই সচেতন হয়ে উঠলেন এবং সময়ে সময়ে দেহাতীত ঠাকুরও পুনরায় দেহী হয়ে বা ভাবচক্ষে শ্রীমাকে দর্শন দিয়ে তার কর্তব্য সম্পর্কে সচেতন করে দিয়ে যেতেন। যুগধর্ম প্রচারের কাজে নিজের অন্তরের তাগিদে এবং শ্রী শ্রী ঠাকুরের প্রেরণায় শ্রীমা আর প্রচ্ছন্ন থাকতে পারলেন না। তিনি তার নিজস্ব শক্তিতে প্রতিষ্ঠিত হয়ে ঠাকুরের আদিষ্ট ভাব প্রচারে নিজেকে নিযুক্ত করলেন। ঠাকুরের দেহাবসানের পরদিনই শ্রীমা যখন তার হাতের বালা খুলে বিধবার বেশ ধারণ করতে যাচ্ছেন, এমন সময় ঠাকুর পূর্ব দেহধারী রূপেই উপস্থিত হয়ে তাকে বালা খুলতে না বললেন। বললেন, আমি কি মরেছি যে তুমি এও স্ত্রীর অলঙ্কার হাত থেকে খুলে ফেলছ? বৃন্দাবনে তীর্থযাত্রীর সময় ঠাকুর শ্রীমাকে দর্শন দিয়ে যোগীন মহারাজকে দীক্ষাদানের জন্য আদেশ করলেন। যোগীন মহারাজও ঠাকুরের কাছ থেকে একই নির্দেশ পান। যোগীন মহারাজকে দীক্ষাদান থেকেই শ্রীমার আধ্যাত্মিক ভাব প্রচারের সূচনা। ঠাকুর শ্রীমাকে অনেকগুলি গুহ্য বীজমন্ত্র দিয়ে গিয়েছিলেন। আধার বুঝে দীক্ষাদানের সময় শ্রীমা এগুলি প্রয়োগ করতেন। ঠাকুর শ্রীমাকে শত দারিদ্র্যের মধ্যেও কামারপুকুরের ভিটায় বাস করার জন্য নির্দেশ দিয়ে গিয়েছিলেন। এখানেও নিঃসঙ্গ জীবনে শ্রীমা বহুবার তাঁর দর্শন এবং প্রয়োজন মতো যথাযথ কর্তব্য পালনের নির্দেশ পেয়েছেন। একদিন দেখলেন কামারপুকুরের রাস্তা দিয়ে ঠাকুর চলেছেন এবং তার পেছনে আসছেন নরেন্দ্র, রাখাল, বাবুরাম প্রমুখ তাঁর শিষ্যগণ। শ্রীমা দেখলেন ঠাকুরের পাদপদ্ম ঘিরে এক জলের প্রবাহ। মা বুঝলেন, ঠাকুরই তো সব, এর পাদপদ্মের জলই হচ্ছে গঙ্গা। তাই মুঠো মুঠো জবা ফুল দিয়ে মা সেই গঙ্গার পুজো করলেন। শেষে ঠাকুর ও নরেন্দ্র প্রমুখ তার শিষ্যগণও অদৃশ্য হয়ে গেলেন।
ঠাকুর সেদিনও মাকে বলেছিলেন, তুমি হাতের বালা ফেলো না। বৈষ্ণবতন্ত্র জানো তো? আজ গৌরদাসী আসবে, তার কাছ থেকে জেনে নিও। বৈষ্ণবতন্ত্র মতে চিন্ময় স্বামী। ঠাকুরের নির্দেশেই তিনি বৈধব্য বেশ ধারণ করেননি। সরু লাল পেড়ে ধুতি ও বালা পরতেন, যেমনটি আমরা শ্রীমার ছবিতে দেখে থাকি। এসব দিব্যদর্শন বারবার লাভ করাতে শ্রীমা বুঝতে পারলেন যে জীবদ্দশায় ঠাকুর তাকে লোককল্যাণের জন্য, যুগ প্রবর্তনের জন্য যা যা করতে বলেছিলেন তা সবই করতে হবে। এ প্রসঙ্গে পরবর্তীকালে শ্রীমা বহুবার বলেছেন, ঠাকুর যখন চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ যে বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। এরপরও ঠাকুর তাকে দর্শন দেন এবং প্রেরণা দেন। কামারপুকুরে আর একদিন শ্রীমা একটি 10-12 বছরের দিব্য সুন্দরী এক বালিকাকে সামনে ঘুরে ফিরে বেড়াতে দেখলেন। তিনি বুঝতে পারলেন না কে এই দেবীরূপা বালিকা। তখন ঠাকুর তাকে দেখা দিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে তোমার কত সব সন্তান আসবে। তারপর এই বালিকা ও ঠাকুর উভয়েই অদৃশ্য হয়ে গেলেন। মা বুঝতে পারলেন না কে এই দিব্য বালিকা। কয়েকদিন পরে জয়রামবাটিতে শিশুকন্যা রাধুকে দেখে শ্রীমা বুঝেছিলেন যে এ দেবী কন্যাটি হচ্ছে স্বয়ং যোগমায়া। ছোট ভাই অভয়ের বিধবা স্ত্রী সুরবালা তখন বদ্ধ পাগল। সে তার শিশু মেয়েটির কোনো যত্নই করতে পারে না। পাগলি মা আপন খেয়ালে কতকগুলি কাঁথা বগলে নিয়ে চলেছে, আর অসহায় শিশুকন্যাটি কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে মার পেছন পেছন যাচ্ছে। এ করুণ অসহায় দৃশ্য দেখেই মায়ের মন কেঁদে উঠল। তিনি ভাবলেন, তাই তো, একে যদি আমি না দেখি তাহলে একে কে দেখবে? বাবা নেই, মা তো ওই পাগলি। শ্রীমা শারদার এই বিশ্ব মাতৃভাব উদয় হওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর পুনরায় তাকে দর্শন দিয়ে বললেন, এই সেই দিব্য মেয়েটি, একে আশ্রয় করে থাকো, এর নাম যোগমায়া। এই যোগমায়া রূপিণী রাধুকে অবলম্বন করেই শ্রীমার সমাধিলীন মন জগৎ কল্যাণের জন্য সাধারণ স্তরে নেমে থাকত। সাধারণ স্তরে মন না থাকলে দীর্ঘ 34 বৎসর কাল ঠাকুরের আধ্যাত্মিক ভাবরাশি বিশ্বে প্রচার করতে পারতেন না তিনি। এ সম্পর্কে শ্রীমা পরবর্তীকালে বলেছেন, দেখো, আমাকে সবাই বলে আমি কিনা রাধু রাধু বলে একেবারে অস্থির, এবং আমি তাকে নিয়ে সংসারে ঘোর আসক্ত হয়ে আছি। ঠাকুরই আমার এই আসক্তিটুকু রেখে দিয়েছেন। রাধুর উপর যদি আমার এরূপ আসক্তি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পরই আমার শরীর আর থাকতো না। এর দ্বারা ঠাকুরের উদ্দিষ্ট কাজ করতে পারতাম না। তার কাজের জন্যই ঠাকুর রাধি রাধি করিয়া আমার শরীরটাকে রেখে দিয়েছেন। এসব দিব্যদর্শনের দ্বারা শ্রীমান নিজে এবং তার সঙ্গে যারা বাস করতেন তারা সকলেই বুঝতে পারতেন যে স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ রূপী ভগবানই তার যুগধর্ম প্রবর্তনের কাজ সকলকে দিয়ে করিয়ে নিচ্ছেন। লোকশিক্ষার জন্য ঠাকুর শ্রীমাকে দিয়ে কামারপুকুরে লোকচক্ষুর অন্তরালে এক কঠোর তপস্যা করিয়ে নিয়েছিলেন। ঠাকুরের দেহলীলা অবসানের পর শ্রীমা নিজ দেহ পরিত্যাগ করার সংকল্প করলে ঠাকুর তাকে তার ভাবপ্রচারের কাজের জন্য, লোককল্যাণের জন্য, মানবদেহে থাকার জন্য অনুরোধ করেছিলেন। ঠাকুরের এই নির্দেশ মেনেই শ্রীমা তাঁরই ধ্যান ধারণায় বিষাদময় দিনগুলি যাপন করছিলেন। সেই সময় কয়েকজন ভক্তের উদ্যোগে শ্রীমা নানা তীর্থ পরিক্রমা করতে যান। বৃন্দাবনে বেশ কিছুদিন সাধন ভজনের পর মা কামারপুকুরে ফিরে আসেন। কারণ তীর্থযাত্রা শেষ হলে ভক্তেরা চিন্তা করেননি শ্রীমা কোথায় থাকবেন বা কীভাবেই তার সংসার খরচ চলবে। সর্বোপরি দেহলীলা অবসানের পূর্বে লোকগুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে বিশেষ উপদেশ দিয়েছিলেন। বলেছিলেন, কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক পাতা খাবে আর হরিনাম করবে, কারো কাছে হাত পাতবে না। অন্যত্র থাকার জন্য কেউই বিশেষ অনুরোধ করেননি, আর ঠাকুরেরও আদেশ ছিল কামারপুকুরে থাকার জন্য। কি দৈহিক এবং মানসিক কষ্টেই না কেটেছে শ্রীমার কামারপুকুরের প্রথম বৈধব্য জীবন। নিয়মিত কোনো আর্থিক সংস্থান ছিল না। ঠাকুরের নামে সামান্য যে বৃত্তি পেতেন তাও বন্ধ হয়ে গেল। মা সত্যি সত্যি কোদাল দিয়ে মাটি কুপিয়ে শাক বুনে তা দিয়ে ভাত খেয়েছেন। কোনো দিন দুটো ভাত জুটেছে তো কোনো দিন নুন জোটেনি। ছেঁড়া কাপড় গাঁট দিয়ে পরতে হয়েছে।
মা তার এই অভাবের কথা কাউকে জানাননি। অন্য কেউই এ সময় তার খবরও করেননি। এই কায়িক কষ্টের সঙ্গে অপরিসীম মানসিক কষ্ট। গাঁয়ের লোকেদের সমালোচনারও কোনো শেষ নেই। বলতেন, ব্রাহ্মণের বিধবা হয়েও শ্রীমা বালা পরে আছেন, সরু লাল পেড়ে কাপড় পরে আছেন। এসব কত রকমের নিন্দা সমালোচনা। মা বিরক্ত ও বিভ্রান্ত হয়ে একদিন বালা খুলতে গেলে ঠাকুর তাকে আবার দর্শন দিয়ে শান্ত করলেন। ঠাকুরের দর্শনের আনন্দেই শ্রীমা এই কঠোর পরিবেশে মনে প্রশান্তি অনুভব করতেন। এত বিরুদ্ধ পরিবেশেও শ্রীমা তার ভক্তদের ও সন্ন্যাসী সন্তানদের জন্য প্রার্থনা করতেন। কিসে ঠাকুরের ভাবপ্রচার হবে, কিভাবে ঠাকুরের নামে মঠ হবে ইত্যাদি বিষয়ে চিন্তা ও ঠাকুরের কাছে প্রার্থনা করতেন। পরবর্তীকালে স্বামীজিও শ্রীমার এই কঠোর জীবনযাত্রার প্রসঙ্গ উল্লেখ করে ঠাকুরের ভাবপ্রচারের জন্য শ্রীমার আকুতি ও প্রার্থনার কথা দেশে বিদেশে প্রসঙ্গক্রমে বলেছেন। এভাবে যখন শ্রীমা কামারপুকুরে কঠোর তপস্যাময় জীবন কাটাচ্ছিলেন, তখন হঠাৎ একদিন ভক্ত বলরামবাবুর স্ত্রী ও তার শাশুড়ি কামারপুকুরে এসে উপস্থিত হয়ে নিজ চক্ষে শ্রীমার এই তপস্যার জীবনকে দেখে গিয়েছিলেন। এরপরই ভক্তদের দৃষ্টি আকর্ষণ হলো এবং শ্রীমার সেবার ব্যবস্থায় তৎপর হলেন। লোকশিক্ষার জন্যই ঠাকুরের নির্দেশে শ্রীমার এই কঠোর সাধনার দৃষ্টান্ত স্থাপন, অপরিগ্রহতা এবং সহজ সরল জীবনযাত্রায় শত দারিদ্র্যের মধ্যেও চিত্তের প্রশান্তি অনুভব, এ আদর্শ, এ দৃষ্টান্ত অভূতপূর্ব। ত্যাগীশ্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং ত্যাগীশ্বরী মা শারদার জীবনেই ইহা সম্ভব। জয় ঠাকুর, জয় মা। আজকের পর্ব এই পর্যন্ত। আমার চ্যানেল অমৃতকথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি শুনতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।